আপনার কি পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই কিন্তু চাচ্ছেন ছাদে চাষ করে ভালো ফলন পেতে? তাহলে এই শীতের মৌসুমে টমেটো চাষ হতে পারে আপনার জন্য ভালো সিদ্ধান্ত। ছাদে চাষ করা টমেটো আপনাকে কম জায়গায় বেশি ফলন দেওয়ার সুযোগ দেয় এবং শীতের ঠান্ডা পরিবেশে টমেটো গাছ সহজেই ভালো ফলন দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে শীতকালে ছাদে টমেটো চাষ করে ভালো ফলন পাওয়া যায় এবং কি কি পদ্ধতি অনুসরণ করলে আপনি সহজেই সাফল্য পেতে পারেন। চলুন শুরু করা যাক। প্লাস্টিকের কয়েকটি নেট জালি নিয়ে নেবেন। নেট জালিতে খড় সুতো দিয়ে সুন্দর করে বেঁধে নেবেন। একইভাবে সব কয়টি নেট জালি খড় সুতো দিয়ে বাঁধা শেষ হলে নেটের জালিটা গোল করে ঘুরিয়ে বেঁধে নেবেন। এতে একটি টবের শেপে চলে আসবে। এখন বলতে পারেন তাহলে টবে কেন লাগাচ্ছেন না? তবে লাগাচ্ছি না এই জন্য যাতে পানি ভিতরে থেকে না যায় এবং প্লাস্টিক জালির ছোট ছিদ্র দিয়ে পানি অল্প অল্প করে বেরিয়ে যাবে। গাছের ক্ষতি হবে না এবং পুষ্টি ও সংরক্ষণ হবে। এর ফলে গাছে ভালো ফলন হবে। এখন প্লাস্টিকের জালির মাঝে কলা পাতা পেঁচিয়ে গোল করা জালির মধ্যে রেখে দিবেন। জালির মধ্যে মাটি, জৈব সার ও ধানের শীষ মিশিয়ে প্রত্যেকটি প্লাস্টিকের জালির পাত্রে ঢেলে দিবেন। এরপর প্লাস্টিকের ঢাকনা লাগানো গ্লাসের নিচটা গোল করে কাটবেন। গোল করে কেটে নেওয়ার পর প্লাস্টিকের জালির পাত্রে ঢালা মাটি, জৈব সার ও ধানের শীষের মিশ্রণটি একটু হাত দিয়ে গর্ত করে গ্লাসটি বসিয়ে দিবেন। একে একে প্রত্যেকটি জালির মধ্যে একইভাবে প্লাস্টিকের গ্লাসটি বসাবেন। এখন প্রতিটি জালিতে টমেটো গাছের চারা লাগাতে হবে। একসাথে অনেকগুলো চারা গাছ থাকলে একটি করে কেটে নেবেন। খেয়াল রাখবেন শিকড় যাতে কাটা না যায়। শিকড় কাটা গেলে গাছ নষ্ট হয়ে যায়। এখন প্রত্যেকটি জালিতে একটি করে চারা গাছ রোপণ করবেন। প্রতিটা গাছ রোপণ করা হলে খড় দিয়ে গাছগুলো কিছুটা ঢেকে দিতে হবে। এরপর প্রতিটি গাছে পর্যাপ্ত পানি দিবেন। 15 দিন পর দেখুন গাছগুলো কতটা বড় হয়ে গেছে। মাশাআল্লাহ। গাছে পাকা পাতা থাকলে অথবা অপ্রয়োজনীয় ডালপালা থাকলে তা ছেঁটে দিবেন। 30 দিনের পর দেখুন গাছগুলো কতটা বড় হয়ে গেছে। এখন করবেন কি, মাটি এবং জৈব সার মিশিয়ে একে একে প্রতিটি গাছের গোড়ায় দিয়ে দিবেন। তারপর প্রতিটি গাছে পর্যাপ্ত পানি দিয়ে দিবেন। 40 দিন পর দেখুন গাছগুলো আরো অনেকটা বড় হয়ে গেছে। গাছের অনেক ডালপালা দেখা যাচ্ছে, সেগুলো কাঁচির সাহায্যে কেটে দিতে হবে। গাছের অতিরিক্ত বা মৃত ডালপালা কেটে ফেলার প্রক্রিয়াকে প্রুনিং বলে, যা গাছের স্বাস্থ্য ভালো রাখে এবং ফলন বাড়াতে সাহায্য করে। 50 দিন পর দেখুন গাছগুলোর ফুল দেখা যাচ্ছে। কয়েকটি গাছে ছোট ছোট টমেটো ধরা শুরু করেছে। এখন যা করবেন, অ্যালোভেরাকে ছোট ছোট পিচ করে কেটে তার সাথে পানি মিশিয়ে টমেটো গাছগুলোতে স্প্রে করে দেবেন। স্প্রে করা শেষ হলে একে একে প্রতিটি গাছের গোড়ায় আবার মাটি দিয়ে দিতে হবে। মাটি দেওয়ার পরে প্রতিটি গাছের গোড়ায় পর্যাপ্ত পানি দিয়ে দিবেন। দেখুন 80 দিন পর প্রতিটি টমেটো গাছে টমেটো হয়েছে। এই অল্প জায়গায় কিভাবে ভালো ফলন হয় দেখতেই পেলেন। সবকটি গাছেই টমেটো হয়েছে, আলহামদুলিল্লাহ। এবার শুকনো ডালপালা আর পাকা পাতাগুলো কেটে দিব সবগুলো গাছ থেকে। এখন টমেটো গাছগুলো থেকে কেটে নেওয়ার জন্য উপযুক্ত কাঁচি দিয়ে প্রতিটি টমেটো কেটে নিতে পারবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আপনার মতামতটি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো কৃষিভিত্তিক ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।